যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামের মধ্যে তাকে চিরস্থায়ী রাখা হবে এবং জাহান্নামে তাকে ওইভাবেই শাস্তি দেওয়া হবে যেভাবে সে আত্মহত্যা করে নিজেকে হত্যা করেছে। মানে আত্মহত্যাকারী যদি ছুরিকাঘাত করে নিজেকে হত্যা করে সে জাহান্নামের মধ্যে নিজেকে ছুরিকাঘাত করতেই থাকবে, বারবার সেটা পুনরাবৃত্তি হবে, সে ছুরিকাঘাত করতেই থাকবে। ধন্যবাদ এই ভাইকে, তিনি একটি সামাজিক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। যেই সমাজ চিত্রের মূল বিষয় হচ্ছে সমাজে ব্যাপকভাবে আত্মহত্যা বেড়ে যাচ্ছে। আপনার বক্তব্য সত্য, যেটা আমরা উপলব্ধি করছি অথবা দেখছি সেটা হচ্ছে যে আত্মহত্যা এর প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। এর মৌলিক কারণ হচ্ছে দুটি। এক নম্বর কারণ হচ্ছে মানুষের আখিরাতের প্রতি ঈমানের বিষয়টি অনেক দুর্বল হয়ে যাচ্ছে। দুনিয়ার প্রাপ্তি এবং দুনিয়ার যেই সৌন্দর্য চাকচিক্য আছে এর প্রতি যে একটা মোহ আছে, সেই মোহ মানুষকে বেশি তাড়িত করছে এবং বেশি আকর্ষিত করছে। ফলে এই মানুষগুলো আখিরাতের প্রতি তাদের যেই ঈমান থাকার কথা ছিল সেই ঈমান খুব ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এমনকি হারিয়ে যাচ্ছে, বা এটাও বললে অতিরিক্ত হবে না, নাই হয়ে যাচ্ছে। এই কারণেই এই লোকগুলো দুনিয়ার ব্যাপারটাকেই মনে করছে সব কিছু এবং আত্মহত্যার এই পথকে তারা বেছে নিচ্ছে। দ্বিতীয় নম্বর বিষয় যেটি সেটা হলো আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে জ্ঞান না থাকা। তিনি হয়তো মনে করেছেন যে আত্মহত্যাই একটা সমাধান, কিন্তু আত্মহত্যা হচ্ছে মূলত সংকট ও আযাবের শুরু, সমাধান তো নয়। আত্মহত্যা জীবনের কোনো সমাধান নয়। জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত, উত্থান পতন, বিভিন্ন চড়াই উতরাই, এগুলো জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। ঈমানদার ব্যক্তির ঈমান যদি মজবুত হয় তাহলে তিনি সকল বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর ইখতিয়ার করবেন। ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খাইরাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন আসাবাতহু দাররা, যখনই কোনো কষ্টের বিষয় তাকে আক্রান্ত করবে, কোনো না কোনো কষ্টের মুখোমুখি হবে, তখন সাবার, ঈমানদার ব্যক্তি ধৈর্য ধারণ করবে। বলে ফাকানা খাইরাল্লাহু, আর সেটা তার জন্য কল্যাণের কারণ হবে, ওই কাজটি তার জন্য কল্যাণের কারণ হবে। সুতরাং ঈমানদার ব্যক্তি প্রথমেই তো যখন কোনো বিপদ আপদের মুখোমুখি হবেন তিনি সবরকে ইখতিয়ার করবেন। কিন্তু কেন সবরকে ইখতিয়ার করতে পারছেন না সেটা হচ্ছে তিনি মনে করছেন, তার ধারণা হচ্ছে যে আত্মহত্যার মধ্যেই সমাধান রয়ে গিয়েছে, এরপরও তো জীবন আছে, কিন্তু আত্মহত্যা তো সমাধান নয়, বরং এটা মহাসংকট তৈরি করেছে জীবনের জন্য, কারণ পরবর্তী জীবন পুরোটাই বিনষ্ট করে দিয়েছে। সুতরাং এই জায়গায় আত্মহত্যা যে কত ভয়াবহ, এর যে জঘন্যতম পরিণতি, এই বিষয়গুলো সম্পর্কে কোনো ব্যক্তির জ্ঞান না থাকার কারণে তিনি আসলে আত্মহত্যার দিকে তাড়িত হচ্ছেন, চলে যাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি জানতে চেয়েছেন সেটা হলো ইসলামে আত্মহত্যার ব্যাপারে কি বলে। প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা ইসলামে কবিরা গুনাহ এবং বড় গুনাহ। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন, নিষেধ করেছেন। সুতরাং ইসলামে এটা বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামের মধ্যে তাকে চিরস্থায়ী রাখা হবে এবং জাহান্নামে তাকে ওইভাবেই শাস্তি দেওয়া হবে যেভাবে সে আত্মহত্যা করে নিজেকে হত্যা করেছে। মানে আত্মহত্যাকারী যদি ছুরিকাঘাত করে নিজেকে হত্যা করে সে জাহান্নামের মধ্যে নিজেকে ছুরিকাঘাত করতেই থাকবে, বারবার সেটা পুনরাবৃত্তি হবে, সে ছুরিকাঘাত করতেই থাকবে। আত্মহত্যাকারীকে ওইভাবেই শাস্তি প্রদান করা হবে জাহান্নামে যেভাবে সে নিজেকে দুনিয়াতে শাস্তি দিয়েছে, কারণ তার এখানে অধিকার নেই, সে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করতে পারে। কারণ কোনো মানুষ তার ব্যক্তির মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা রয়েছে, তার নিজের মালিকানা নেই।
সুতরাং আমি ইচ্ছা করলাম আমার আঙ্গুল একটা কেটে ফেললাম, আমি ইচ্ছা করলে আমার হাত একটা কেটে ফেললাম, না, এটি হারাম, জায়েজ নেই। কারণ আপনার এই মালিকানাই নেই, এর মালিকানা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় রয়েছেন। কারণ এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আপনি ভোগ করার জন্য আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, এর অতিরিক্ত কিছুই করার আপনার অধিকার নেই। এজন্য আত্মহত্যাকারী ব্যক্তি, খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তিনি এই ধরনের শাস্তি পাবেন এবং চিরস্থায়ী জাহান্নামী এবং কঠিন বিষয়, কঠিন বিষয়। তাই ইসলামী শরীয়তের মধ্যে আত্মহত্যা করাটা জঘন্যতম অপরাধ। বাকি এখানে দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট। এক, ভালো করে জানতে হবে আত্মহত্যাকারী আত্মহত্যা করার কারণে কাফের হয়ে যায়নি। আমাদের বুঝতে হবে, অনেকে মনে করছেন যে বড় গুনাহ করেছে, অনেকে মনে করছেন যে জাহান্নামী হবে, এই কথা থেকে বোঝা যাচ্ছে মানে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। না, এক নম্বর বিষয় হচ্ছে আত্মহত্যাকারী আত্মহত্যা করার কারণে সে কাফের হয়ে যাবে না। বড় গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, তো কবিরা গুনাহ কত মানুষ নাই করে, অনেকেই কবিরা গুনাহ করে থাকে, সুতরাং ওই এক প্রকারের কবিরা গুনাহ, সুতরাং এই কারণে সে ব্যক্তি কাফের হয়ে যাবে না, এটি খেয়াল রাখতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে আত্মহত্যাকারী যে আত্মহত্যা করেছে তার জন্য দোয়া করা জায়েজ, যেহেতু সে কাফির হিসেবে মৃত্যুবরণ করে নেই, তার জন্য সদকা করা জায়েজ, ক্ষমা প্রার্থনা করা জায়েজ। এই ইতিকাদ করা মোটেও বৈধ নয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আত্মহত্যাকারীকে ক্ষমা করবেন না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আত্মহত্যাকারীকে ক্ষমা করবেন, ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছের অধীন। যেহেতু মাতা আলা কাবীরাতিন মিনাল কাবায়ের, মানে একটা কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করেছে, সেহেতু ফাইন্নাহু ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, সে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতে থাকবে, আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ইয়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা করে যাকে খুশি তিনি ক্ষমা করবেন, ওয়া ইউআযযিবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। সুতরাং এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেকের ধারণা হচ্ছে যে আত্মহত্যাকারীর জন্য দোয়াও করা যাবে না, তার জন্য আল্লাহ তাআলার কাছে বলা যাবে না ইত্যাদি। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। এখানে আসছে 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এটা হচ্ছে ওই ব্যক্তির কথা বলছি এতক্ষণ পর্যন্ত যা বললাম, যে ব্যক্তি আত্মহত্যা করেছে কিন্তু সে জানে যে আত্মহত্যা কবিরা গুনাহ এবং আত্মহত্যার ভয়াবহতা আছে এবং চিরস্থায়ী জাহান্নামী, সে জানে, নিশ্চিত জানে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে সেই ব্যক্তি আত্মহত্যা যে কবিরা গুনাহ সেটা জানে না, অথবা আত্মহত্যা কবিরা গুনাহ জানলেও কিন্তু আত্মহত্যার যে ভয়াল পরিণতি আছে, আত্মহত্যাতে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, এ বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, জাহিল। কারণ এটা শরীয়তের অন্যতম মৌলিক জ্ঞান, এবং পড়ালেখা করে জানতে হবে। এটা মার্কেটে পাওয়া যাবে না, এটা মার্কেটের বিষয় না, কারণ কমন সেন্স দিয়ে এগুলো আবিষ্কার করা যায় না। এটা এই বিষয় নয় যে যেটা স্বাভাবিকভাবে সকল মানুষের কাছে জ্ঞাত বিষয়, পরিজ্ঞাত বিষয়, সকল মানুষের কমন জ্ঞানের মধ্যে রয়েছে না, বরং আত্মহত্যার বিষয়ে আলাদা জ্ঞানের প্রয়োজন রয়েছে। যদি এই ব্যক্তি এমন জাহিল হয় যে জাহালাতের কারণেই সে আত্মহত্যার মূলত হুকুম সম্পর্কেও জানে না, আত্মহত্যা যে ভয়াবহ অবস্থা এবং ভয়াবহ পরিণতি রয়েছে সে সম্পর্কে জানে না, তাহলেই সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এমনিতেই ক্ষমা করে দিতে পারেন, জাহিল হওয়ার কারণে। জাহিল হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ক্ষমা করে দিতে, কারণ তার এই জাহালটা, তার এই মূর্খতা, না জানাটা কোনো না কোনো ক্ষেত্রে ওজর হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু হয়তো পরিবেশগত কারণে জানতেও পারে নাই, আত্মহত্যা করে ফেলেছে।